বয়স তখন বছর 5। বাড়ির ছোট মেয়ে সৃজনী আত্মনির্ভর হওয়ার স্বপ্ন দেখেছিল সেই সময় থেকে। দিদি সায়রী ছিল একরোখা ও অত্যন্ত জেদি। বছর দশকের সায়রী নানান কথায় নানাভাবে সৃজনীকে অপদস্থ করত সেই সময় থেকে। পড়াশোনায় অমনোযোগী সায়রী বোনের আত্মনির্ভরতা একদম ভালো চোখে দেখতে পারত না। কালক্রমে মধ্যবিত্ত পরিবারের মেয়ে সৃজনী নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে ডাক্তারি পাশ করে। ডাক্তারি পড়াকালীন কিশলয়ের সাথে তার পরিচয় ও বন্ধুত্ব। ধীরে ধীরে বন্ধুত্ব ক্রমশ প্রেমে পরিণত হয়। গ্রুপ স্টাডির সূত্রে মাঝে মাঝেই কিশলয় তাদের বাড়ি আসত। খুঁতখুঁতে স্বাভাবিক সায়রী এটাকে ভালো চোখে দেখতে পারত না মোটেই। একদিন ইচ্ছে করে চায়ের কাপ দিতে এসে কিশলয়ের গায়ে চা ফেলে দেয়। সুন্দর চেহারার কিশলয়ের প্রতি সায়রী দুর্বল হয়ে পড়ে নিজের অজান্তেই। মা বাবাকে একদিন ডেকে সে বলে সৃজনীর শীঘ্র বিয়ে দেওয়া উচিত, কেননা সে বাইরের ছেলের সাথে প্রেম করছে। এখানে সে কিশলয়ের নামটা করেনি। মা বিশালাক্ষী দেবী বড় মেয়ে ব্যতীত ছোট মেয়ের বিয়ে দিতে রাজি নন। তিনি সরাসরি সায়রীকে প্রশ্ন করেন যে তার কোনো পছন্দ আছে কিনা। সায়রী ছলে বলে কিশলয়ের কথাই বলতে চায়। স্বামীর কাছে কথাটা পারেন বিশালাক্ষী দেবী। সৃজনী দিদির মনোভাব বুঝতে পেরে কিশলয়কে বিয়েতে রাজি হতে বলে। সৃজনীর বিরুদ্ধে নানা কথা বলে সায়রী ও বিয়েটা করতে বাধ্য করে কিশলয়কে। এদিকে কাজের সূত্রে দেশের বাইরে যায় সৃজনী। মা বাবা মারা গেছেন উভয়েই। সিঙ্গেল মাদার হতে চায় সৃজনী। পাঁচার অবলম্বন হিসেবে প্রীতিকে অ্যাডপ্ট করে সে। এদিকে সায়রী সবার বিরুদ্ধচারণ করলেও অত্যন্ত ভালোবেসে সে কিশলয়কে। 2টি সন্তান হয় তার। কিন্তু ওই যে বলে প্রকৃতি কাউকে ক্ষমা করে না। কিডনির জটিলতা ধরে পড়ে তার। ছুটে আসে সৃজনী, বলে সে একটা কিডনি দেবে দিদিকে। দিদির আয়ু যেন বেশি দিন নেই নইলে। অশ্রুপ্লাবিত চোখে সায়রী জানায় যে বোনকে সে চিরকাল অসুখী রেখেছে, কেড়ে নিয়েছে তার ভালোবাসার মানুষকে, তার কাছ থেকে সে তার দেহাঙ্গ নিতে পারবে না। কিন্তু সৃজনী অনড়। নামি হসপিটালে সায়রীর অপারেশনটা হয়। সে সুস্থ হয়ে যায়। কিন্তু জেদি সায়রীর 2 সন্তান ছিল অত্যন্ত কুলাঙ্গার। মাঝরাতে পার্টি করে ফেরার পথে মোটর বাইকের সাথে সংঘর্ষের সায়রীর সন্তানরা মারা যায়। সায়রী সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। সৃজনীকে ডাকে। সৃজনী প্রীতিকে তুলে দেয় সায়রীর হাতে। আসলে সৃজনী চেয়েছিল আত্মনির্ভর হতে। মাঝে খড়কুটোর মতো প্রীতিকে আঁকড়ে ধরেছিল শুধু। অশ্রুপ্লাবিত কিন্তু নিজের আত্মনির্ভরতার শক্তিতে বলীয়ান হয় সৃজনী। পা বাড়ায় অনাথ আশ্রমের দিকে। তার মতো একজন চিকিৎসক মাকে অনাথ বাচ্চাদের বড়ই প্রয়োজন আজ। সেখানে তার সেবা পরায়ণ হাত দুটি দিয়ে দশভুজা রূপী সৃজনী প্রীতির মতো শত শত বাচ্চার স্পর্শ পাবে। সে আজকে পুরোপুরি আত্মনির্ভর। হয়ে উঠতে পেরেছে। আজকের এই ছোট্ট নিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই সমাপ্ত।